এবার আপনাদের সামনে দেশ কাঁপানো, মাঠ কাঁপানো গরম আলোচনা নিয়ে আসতেছেন উত্তরবঙ্গের এই প্রথম আলোড়ন সৃষ্টিকারী বক্তা, প্রিয় বক্তা মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল আল ফারুকী। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল আল ফারুকী। হুজুরের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহতারাম জানাবে কদর, উপস্থিত অত্র এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি, যিনি বিশাল আকাশের মালিক, বিশাল এই বিস্তীর্ণ জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, কিয়ামতের দিনের মালিক। আমরা সেই মালিকের প্রশংসা করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব নেতার উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ যিনি সৃষ্টি করলেন, আর এই মানুষের মাঝে অসংখ্য ভেদাভেদ সৃষ্টি হয়ে গেল। কেউ জাতিতে মুসলমান, কেউ জাতিতে খ্রিস্টান, কেউ জাতিতে ইহুদি, কেউ জাতিতে নাসারা। এইভাবে করে জাতির কোনো শেষ নাই। অসংখ্য মানুষে জাতিতে পরিণত হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, তার নাম দিলেন মানব জাতি।
তার নাম কি? মানব জাতি। মানুষ জাতি। আর আমরা নাম রাখিলাম অন্য নাম। আল্লাহ পাক যে নামকরণ করলেন, মানুষের নাম দিলেন মানব জাতি, বলতে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক এই নামকরণ করে জানিয়ে দিলেন যে তোমরা সবাই একমাত্র আল্লাহ পাকের গোলামে পরিণত হয়ে যাও। ঠিক ঠিক। সেই মহান আল্লাহ পাকের ঐশ্ববাণী মহাপবিত্র আল কোরআনে কারিম থেকে এখন আমি আপনাদের সম্মুখে বিশেষ করে ধারাবাহিক সাবজেক্টের উপরে আমি মোস্তফা কামাল আল ফারুকী সাহেব এখন আলোচনা শুরু করছি। বিষয়বস্তু হলো ভয়াবহ জাহান্নাম। বিষয়বস্তুর নাম কি? ভয়াবহ জাহান্নাম, দোজখ। এই জাহান্নাম কি, দোজখটা কি, আমরা কোরআনে কারিম থেকে এখন আমরা আলোচনা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বন্ধ করে দাও, ধুমা ধুমা। আল্লাহ পাক বলেন, আমি অধিকাংশ জিন আর মানব জাতির জন্য আমি নেলিহান শিখা দাউ দাউ করা জাহান্নাম সৃষ্টি করে রেখে দিয়েছি। কোন সব মানুষ আর জিনের জন্য? আল্লাহ পাক জবাবে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে বিবেক দিলাম, জ্ঞান দিলাম, আকল দিলাম, যে বিবেক দিয়া জ্ঞান দিয়া আমার কোরআন বুঝলো না, আমার কোরআনের মাহফিলে বসলো না, আমার কোরআন রিসার্চ করলো না, আমার কোরআন শরীফ সম্পর্কে, আমার বিধান সম্পর্কে ওই মানুষটা চিন্তা ভাবনা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গ্রুপের লোকদের জন্য, এই শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ পাক নেলিহান শিখা দাউ দাউ করা জাহান্নাম সৃষ্টি করে রেখে দিয়েছি। 2 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। এবার 2 নম্বর আল্লাহ পাক বলেন যে আমি মানুষকে দেখার জন্য আমি 2টা চক্ষু দিলাম, যেই চক্ষু দিয়ে আমার এই পবিত্র কোরআনে কারিম খুলে খুলে ওরা দেখলো না। আল্লাহ বলেন, মানুষকে আমি দেখার জন্য আমি এত সুন্দর চোখ দিলাম, যে চক্ষু দিয়ে আমার কোরআন খুলে দেখলো না এই কোরআনে কি আছে। এই চোখ পাওয়ার পরে দুনিয়া দেখলো, আকাশ দেখলো, আমার জমিন দেখলো, বাড়ি দেখলো, ঘর দেখলো, ছেলে দেখলো, মেয়ে দেখলো, দুনিয়ার সব জায়গায় সে দেখলো, কিন্তু আমি আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত করে দেখলো না। আল্লাহ পাক বলেন, আমি এই গ্রুপের লোকদের জন্য, এই শ্রেণীর লোকদের জন্য আমি নেলিহান শিখা দাউ দাউ করে জাহান্নাম বানাইয়া রেডি করে রেখে দিয়েছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে শোনার জন্য আমি 2টা কান দিলাম,
যে কান দিয়ে আমি আল্লাহ পাকের কোরআন শুনলো না, আমি আল্লাহ পাকের কোরআনের মজলিসে বসলো না, আমি আল্লাহ পাকের কোরআন থেকে অনেক দূরে সরে গেল। আল্লাহ বলেন মানুষকে শোনার জন্যে আমি দুইটা কান দিলাম, এই কান দিয়ে কোরআন শুনলো না, এই কান দিয়ে গান শুনলো, এই কান দিয়ে ঢোল তবলার গান শুনলো, দুনিয়ার নাচ গান যা কিছু শয়তানেরা করে সেইটা শুনলো, কিন্তু আমার কোরআন সে জীবনে শোনার চেষ্টা করলো না। আল্লাহ বলেন আমি এত সুন্দর তাদেরকে কান দিলাম যে কান দিয়ে আমার কোরআন শোনে না। আল্লাহ বলেন এদের জন্যই আমি দাউ দাউ করা নেলিহান শিকা আমি জাহান্নাম বানাইয়া রেডি করে রেখে দিয়েছি। এরপর আল্লাহ পাক বলেন যে এই মানুষগুলি কেমন, আল্লাহ তার জবাবে বলছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন হে নবী জানো এই মানুষগুলা কেমন মানুষ। আল্লাহ পাক জবাবে বলতেছেন হে নবী বলো উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, তার চাইতে অধিক খারাপ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, মানুষের মধ্য থেকে একদল মানুষ পশুর মতো হয়ে গেছে, অসংখ্য মানুষ আছে মানুষ রূপে নাম দিয়েছে, তার চরিত্র হলো গরুর মতো, তার খাওয়া হলো গরুর মতো, চলাফেরা হলো গরুর মতো, চাল চলন হলো গরুর মতো। এই কারণে আল্লাহ পাক বলতেছেন এরা তো মানুষ নয়, এরা তো মানুষ নয়, এরা হলো এই পৃথিবীতে গরুর সমতুল্য। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন যে চতুষ্পদ জানোয়ারের চাইতো এরা অধিক খারাপ। আল্লাহ বলছেন বালহুম আজাল, বরং এদের চাইতো এরা সব চাইতে বড় খারাপ। পরিশেষে আল্লাহ পাক এই মানুষগুলোর সংজ্ঞা দিচ্ছেন। আল্লাহ পাক এবার জবাবে বলছেন উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা ওই সমস্ত লোকেরা কারা, আল্লাহ বলতেছেন যাদেরকে আমি দেখার জন্য চোখ দিলাম, এই চোখ দিয়ে আমার কোরআন খুলে দেখলো না, যাদেরকে আমি বুঝার জন্য দিল দিলাম, আত্মা দিলাম, কলিজা দিলাম, ওই লোকটা এই দিল দিয়ে আমার কোরআন বুঝলো না, আত্মা দিয়ে কোরআন বুঝলো না, দিল দিয়ে আমার কোরআন বুঝার চেষ্টা করলো না। এরপর আমি দেখার জন্য দুইটা চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া আমার কোরআন খুলে দেখলো না, কান দিলাম, এই কান দিয়া জীবনে কোরআনও শুনলো না। আল্লাহ এবার জবাব দিয়ে বলতেছেন এরাই হলো পৃথিবীতে সবচাইতে বড় গাফিল, সবচাইতে এরা হলো বড় গাফিল, এরা হলো নিরেট, এরা হলো মূর্খ, এরা হলো অচেতন প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ পাক বলছেন হে নবী তোমার মাধ্যমে জানিয়ে দিলাম এই মানুষগুলার জন্য আমি পরকালে দাউ দাউ করে আমি জ্বলন্ত জাহান্নাম বানাইয়া রেডি করে রেখে দিয়েছি। জবাব দেন ঠিক না বেঠে? ঠিক। এরপর আল্লাহ পাক এই জাহান্নামের কথা আবার আরেকটি জায়গায় তিনি বর্ণনা করে এই সকল মানুষের জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন আমার জাহান্নাম আছে, আমার জাহান্নামকে ভয় করো, আমার শাস্তিকে ভয় করো। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই তোমাদেরকে আমি পরকালে আমি তোমাদেরকে আমি বড় শাস্তি দিয়া দেব। এবার জাহান্নামের ভয়াবহ বর্ণনা, ভয়াবহ কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির। আল্লাহ পাক বলতেছেন এখানে কঠিন জাহান্নামের কথা, যে কথা শুনলে মানুষের কলিজা থরথর করে কাঁপতে থাকবে ভূমিকম্পর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নাম আমি কাদের জন্য বানালাম। এবার বলছে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলছেন যে এই জাহান্নাম আমি তাদের জন্য সৃষ্টি করলাম যারা আমি আল্লাহর অস্তিত্ব, আমার আল্লাহর অস্তিত্বকে, যারা আমার কোরআনকে, আমার ইসলামকে, আমার দ্বীনকে, আমার নবীকে, আমার পরকালকে যারা অস্বীকার করেছেন। হে নবী জানিয়ে দাও ওই সকল কাফেরদের জন্য আমি জাহান্নাম তৈরি করলাম যেই কাফেররা আমি আল্লাহর কোরআন শোনে না, আমার কোরআন মানে না, আমার কোরআন বিশ্বাস করে না, আমার পরকালকে বিশ্বাস করে না, আমার আযাবকে
ওরা ভয় করে না দুনিয়ার জীবনে যা ইচ্ছা তাই করে, গান বাজনা করে, হাসি তামাশা করে, মদ খায়, জুয়া খেলে, নারী নিয়ে খেলা করে, কিন্তু আখিরাত সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। গরু ছাগলের মতো, ভেড়া কুত্তার মতো এরা জীবন চালিয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন আমি এদের জন্যেই আমি কঠিন শাস্তির জায়গা আমি জাহান্নাম বানাইয়া রেডি করে রেখে দিয়েছি। সেই জাহান্নামটা এবার কেমন? আল্লাহ পাক জবাব দিয়ে বলছেন শোনো, ওয়াবিসাল মাসির। আল্লাহ বলেন এই জাহান্নামটা হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, জাহান্নামটা হলো সবচাইতে খারাপ জায়গা। আল্লাহ বলছেন এই জাহান্নামের মতো খারাপ জায়গা আর একটাও নাই। এরপর আল্লাহ পাক বলেন এই জাহান্নামের কঠিন কথা আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, হে বান্দারা আমার জাহান্নামকে ভয় করো, আমার আগুনকে ভয় করো, আমার আযাবকে ভয় করো। পরকাল আসবে, ওই পরকালে যদি জাহান্নামের একবার তুমি আসামি হয়ে যাও, ওই দুজকের মধ্যে তুমি যদি প্রবেশ করো, আর কসিম কালেও আমার জাহান্নাম থেকে তুমি বেড়াইতে পারবে না। যেমন মানুষকে যদি ঘরের ভেতরে সীসাবদ্ধ করা হয়, জেলের মধ্যে যদি তাকে ঢুকিয়ে তালা মারা হয়, সেই জেলের ভেতর থেকে সহজে কি বাহির হতে পারবে? পারবে না। আল্লাহ বলছেন এই জাহান্নামটা একটা আগুনের জেলখানা, এই জাহান্নামটা একটা আগুনের গর্ত। আমি যখন সেখানে ঢুকাই দেব, সেখান থেকে সে বাহির হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শোনো, শুধু তাই না, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির। এবার পড়েন ওয়া ইযা, আল্লাহ পাক বলতেছেন আবার তোমাদেরকে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলছেন এজাউল কফিহা সামিউলাহা। আল্লাহ বলেন এই মানুষগুলাকে যখন আমি জাহান্নামের কাছাকাছি নিয়ে যাব, আল্লাহ বলছেন আমার জাহান্নামের ভীষণ তর্জন গর্জন ওরা নিজ কানে সেই দিন শুনতে পাবেন। আমার জাহান্নাম এত জোরে গর্জন করবে, উহাঙ্কার করবে। আল্লাহ বলছেন আমার জাহান্নামের ওরা তর্জন গর্জন, আল্লাহ বলছেন জাহান্নামীরা অপরাধী আমার বান্দা বান্দিরা ওই দিন শুনতে পাবে। সামিউলাহা, সামিউলাহা মানে তারা শুনতে পাবে কি? আল্লাহ বলছে জাহান্নামের কঠিন তর্জন গর্জন। সামিউলাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। এই জাহান্নামের তর্জন গর্জন যখন তাদের কানের মধ্যে পৌঁছে যাবে, আওয়াজ পৌঁছে যাবে, তখন তারা ক্ষিপ্ত হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে, এমন নতশির হয়ে যাবে, একটু শব্দ পর্যন্ত সেই জায়গায় কোনো কথা বলতে ওরা পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। এরপর আল্লাহ বলছেন এই সময় এই জাহান্নামীদের চেহারা যখন জাহান্নাম দেখতে পাবে, এই সকল দুষ্কৃতী মানুষের চেহারা যখন জাহান্নাম দেখতে পাবে, এই সকল জাহান্নামীদেরকে দুজক যখন নিজ চোখে দেখতে পাবে, জাহান্নাম তখন তো এমন জোরে গর্জন করতে থাকবে, মনে হয় জাহান্নামটি ফেটে পড়তে যাবে। জাহান্নাম এত গর্জিতেই থাকবে, আওয়াজ করতে থাকবে। জাহান্নামীদের চেহারা যখন দেখতে পাবে, তখন সাপের মতো সকল দিয়ে তাকে খাওয়ার জন্য এইভাবে দংশন করতে থাকবে। আল্লাহ পাক বলতেছেন শুধু তাই না, জাহান্নাম তো ওদেরকে গ্রাস করবেই, জাহান্নাম তো ওদেরকে ধরবেই সাপের মতো। সবাই কোন কার মতো? সাপ বোঝেন না? সাপ যখন কোনো মানুষকে সকল দেয় তাহলে কি অবস্থা হয়, মানে বিষাক্ত ধরনের সাপ তখন শরীর, মানে সাপের বিষ শরীরে তখন আকর্ষণ হয়ে যায়। আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন যখন শরীরে প্রবেশ করবে, ওই সাপের বিষের চাইতো মারাত্মক আযাব তার শরীরে প্রভেদ করতে থাকবে। কঠিন আযাবের তীব্রতা তার শরীরে তখন প্রবেশ করবে। অবস্থাটা তখন কি হবে? আল্লাহ পাক বলছেন শুধু তাই না, আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
আল্লাহ পাক এখানে বলছেন কুল্লামা উলকিয়া ফিহা সামিউলাহা, আল্লাহ বলতেছেন শোনো, শুধু তাই না, কুল্লামা উলকিয়া ফিহা সামিউলাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, ওখানে তো আমি বলে দিলাম। এভাবে করে আল্লাহ পাক ওই জাহান্নামের কথাই এক এক করে বলতেছেন যে এই জাহান্নামী লোকগুলাকে যখন দোজখের কাছে যখন আনা হবে, তখন জাহান্নামের প্রহরী, জাহান্নামের পাহারাদার, জাহান্নামের দারগারা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকবে, প্রশ্ন করতে থাকবে, তোমরা কেন আজকে এই জাহান্নামে এসেছো, তোমরা কেন আজকে এই দোজখের মধ্যে এসেছো? দুনিয়ায় কি জাহান্নামের কথা কোনো আলেম উলামা শোনায় নাই? দুনিয়ার মধ্যে কি তোমরা জাহান্নামের কথা কোনোদিন কি শোনো নাই? কোনো আলেমের কাছে কি শোনো নাই? সাইদি সাহেবের কাছে কি শোনো নাই? এই দুনিয়ার জমিনে যখন তোমরা ছিলে, এই কঠিন জাহান্নামের ভয়াবহ কাহিনী কি দুনিয়ার কোনো আলেম উলামা তোমাদেরকে কোনো কোরআনের মাহফিলে শোনায় নাই? এরপরে সেই জাহান্নামের প্রহরী, জাহান্নামের দারোগা, জাহান্নামের পাহারাদাররা জিজ্ঞাসা করতে থাকবে জাহান্নামীদেরকে, আজকে কেন তোমরা জাহান্নামে এসেছো? এরপরে বলবেন তোমাদেরকে কি এই কঠিন, এমন কি এই কঠিন কি এই কিয়ামতের কথা তোমাদেরকে কেউ কি স্মরণ করিয়া দেয় নাই, সতর্ক করে দেয় নাই যে একদিন জাহান্নামে আসতে হবে, আর একদিন তোমাদের হাসর নাসর হবে, একদিন কিয়ামত হবে, একদিন বিচার হবে? এই কথা কি দুনিয়ার জমিনে কেউ কি তোমাকে একজন স্মরণ করে দেয় নাই? তারা জবাবে বলবে হ্যাঁ, তারা এসেছিল। জবাবে বলবে আলু বালা কাদ জাআনা নাযীর, কালু, তারা বলবে হ্যাঁ, তারা এসেছিল, আমাদেরকে ডেকে ডেকে বলেছিল যে একদিন জাহান্নামে যেতে হবে আল্লাহর কোরআন না শুনিলে, আল্লাহর কোরআন না মানিলে, আল্লাহর ইসলাম না মানিলে, নামাজ না পড়িলে, পরকাল বিশ্বাস না করিলে। ওরা বলেছিল যে একদিন তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আসল ব্যাপারটা হলো আমরা তখন এই কথাগুলি মিথ্যা মনে করেছিলাম। ফাকাজ্জাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা মনে করেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই আসলে নাজিল করা হয় নাই। মলবিরা যেই কোরআনের কথা বলতেছে এটা বানোয়াট কথা আমরা মনে করেছিলাম। দুনিয়ার বড় বড় আলেমেরা কথা বলেছিল জান্নাত হবে, জাহান্নাম হবে, আল্লাহর কথা না মানিলে পরে দোজখে শাস্তি হবে, মরণের পরে কবরে আযাব হবে। কিন্তু এই কথাগুলো আমরা বিশ্বাস দুনিয়াতে আমরা করি নাই, আমরা অবিশ্বাস করেছিলাম। আর যারা বলেছিল আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম। এই কারণেই তো আজকে জাহান্নামের কাছাকাছি আসতে হলো। এরপরে পরিণতি কি হবে আল্লাহ সব কথা ওখানে জানাই দিয়েছে, জাহান্নামীদের সম্পর্কে, দোজখী লোকদের সম্পর্কে, দোজখী মহিলাদের সম্পর্কে। দোজখী যারা হবে তাদের কথা আল্লাহ পাক এইভাবে লাল্লান করে ওখানে বলে দিয়েছেন। আহারে কি অবস্থা হবে, ভালো করে শোনো, ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি সুন্দর করে লাল্লান করে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সাজাইয়া দিয়ে দিয়েছেন। ওরা তখন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবিস সাঈদ, ওরা চিৎকার করে বলবে, হাউমাউ করে কেঁদে কেঁদে বলবে ওয়াকালু লাউ কুন্না, আহারে আমরা যদি দুনিয়া এই কথাগুলি কোরআনের শুনতাম আর এই কোরআনের কথা মানতাম, আর আলেম উলামা যে সমস্ত কথা বলেছিল দোজখ আছে, জাহান্নাম আছে, শাস্তি হবে কোরআন না মানিলে, আল্লাহকে না মানিলে, আমরা যদি এই কথা দুনিয়ায় শোনার পরে মেনে চলতাম, তাহলে আজকে জাহান্নামে আজকে আমাদেরকে যেতে হতো না। নাসমাউ মানে আমরা যে শুনতাম, আও নাকিলু আর আমরা যে মেনে চলতাম, তাহলে আজকে তো আমরা দোজখবাসী হইতাম না। আফসোস করে বলবে হায় হায়, আজকে তো সেই মুহূর্তে সেই সময়টা এসে গেল, এই জাহান্নাম থেকে বাঁচার তো আজকে বুঝি আর কোনো উপায় নাই। জবাব দেন ঠিক নেবে ঠিক? এই জাহান্নামের ভয়াবহ কাহিনী কোরআন শরীফে কয়েকটি জায়গায় বলেছেন, শুধু আমি তুলে ধরেছি। জাহান্নামটা কি সবাই কোন তো জাহান্নাম কি? জাহান্নাম একটা কঠিন জায়গা, জাহান্নামটা একটা শাস্তির জায়গা, জাহান্নামটা একটা আগুনের কুণ্ড, জাহান্নামটা একটা অশান্তিপূর্ণ কুণ্ড, যেখানে অশান্তি আর অশান্তি, সেখানে শান্তির কোনো
লেশ পর্যন্ত নাই। এখন অশান্তি কতটুকু আপনাদেরকে আমি বোঝার চেষ্টা করেছি। আসলে এই কোরআন না বোঝার কারণে এই পৃথিবীর সমাজ আজকে মানুষ ঢোল তবলার দিকে, এই কোরআন আল্লাহ পাকের এই কিতাব বিশ্বাস না করার কারণে আজকে পৃথিবীর গান বাজনার দিকে, হাসি ঠাট্টার দিকে, খেলাধুলার দিকে, দেখুন গোটা বিশ্ব আজকে দেখেন মানুষ শয়তানের দিকে আকর্ষণ হয়েছে। বিষয় একটাই, আল্লাহর কোরআনের এই জ্ঞান তার ভেতরে না থাকার কারণে মানুষ আজকে জাহান্নামের পথ ধরে চলছে। জবাবদান ঠিক না ঠিক? এবার এই সকল জাহান্নামীরা যখন এখানে চিৎকার করতে থাকবে, দোজখের মধ্যে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, এই দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিতেছেন কিভাবে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক এখানে বলতেছেন, শোনো এই মানুষগুলাকে জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে, আল্লাহ সে কথাও এখানে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন তাদেরকে ধাক্কা মেরে মেরে তাদেরকে আবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ধাক্কা মেরে মেরে, ধাক্কার পরে ধাক্কা মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়ালো ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা। আল্লাহ পাক বলছেন ইয়াতুফুন মিন আন, আল্লাহ বলছেন এই মানুষগুলাকে যখন ধাক্কা মেরে মেরে ফেরেশতারা আমার জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাক বলছেন আমার ফেরেশতারা লাথি মেরে যখন জাহান্নামের আগুনে বলের মতো সটাইয়া নিক্ষিপ্ত করতে থাকবে, জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, আমার জাহান্নামের আগুনের ভেতরে ওরা মাছের মতো সাঁতার কাটতে থাকবে, উত্তপ্ত গরম পানির মধ্যে ওরা সাঁতার কাটতে থাকবে। আহার এত বড় আযাব তাদের শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন শোনো ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, হামিমেন মানে উত্তপ্ত পানি, হামিম শব্দ অর্থ উত্তপ্ত পানি, ফুটন্ত পানি, গরম পানি। আল্লাহ বলেছেন আমি গরম পানির মধ্যে এদেরকে ছেড়ে দেব, গরম পানির মধ্যে আমি তাদেরকে আমি সেই দিন ছেড়ে দেব। এই সমস্ত পাপী লোকগুলাকে যারা দুনিয়ায় আমার কোরআন শোনার পরও কোরআন মানে নাই, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সেজদা করে নাই, দুনিয়ার জীবনে আল্লাহর কোরআন দিয়ে যেমন চালায় নাই, আল্লাহর জমিনে ওরা চলাফেরা করেছে। আমি রসুলকে পাঠিয়েছিলাম, আমার রসুলের কথা ওরা মানে নাই। যে মানুষগুলি দুনিয়ায় কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, দুনিয়ার যেমন আমার নবীর সঙ্গে কোনো ভালো ব্যবহার করে নাই, আমি নবী পাঠিয়েছিলাম, আমি নবী পাঠার পরে এই নবীর কথা ওরা বিশ্বাস পর্যন্ত করে নাই। আল্লাহ পাক বলেন এই নাফরমান বান্দাগুলাকে আমি আল্লাহ তাআলা হাত পাও বেঁধে বেঁধে আমি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করব। এবার আল্লাহ পাক এখানে বলেন শোনো, হ্যাঁ